নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 20 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। হ্যাঁ, মিথুন রাশির জাতক বা জাতিকা কেমন আছেন? হ্যাঁ, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এইটা একটা খুশখবর শোনাতে পারবো বা আপনাকে আশার বাণী শোনাতে পারবো। কোনো বাঁধানো গল্প বা কোনো মনগড়া গল্প নয়। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে এই ইম্প্যাক্টগুলো পড়বে। এবং কি কি ঘটনা জানতে হলে মনোযোগ সহকারে শুনতে হবে। আর যদি মনে হয় যে এই প্রেডিকশানটা আপনার জন্য মিলছে না, তাহলে আপনার জন্মছককে আরও বিচার বিশ্লেষণ করার প্রয়োজনীয়তা আছে। কেন মিলছে না? কারণ এই যে গ্রহগত বা যে পরিবর্তন হলো, যে রাশিগত পরিবর্তন হচ্ছে, সেটা তো বাস্তব। তাহলে আপনি মিথুন রাশির জাতক বা জাতিকা, তাও আপনার ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটছে না, এত ভালো ভালো অপরচুনিটিগুলো আপনি মিস করে যাচ্ছেন। সেইগুলোই একটা প্রশ্ন থেকে যায়। যদি মনে হয় যে এই প্রেডিকশান আপনার মিলছে না, তাহলে কিন্তু আপনার এই প্রশ্নটা আমিও আপনাকে করবো, কেন মিলছে না? তাহলে কেন মিলবে না তার জন্য কি করতে হবে? চুলচেরা বিচার, যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনি পরামর্শ করুন। সেখানে জানুন যে আপনার এত ভালো অপরচুনিটি থাকা সত্ত্বেও কেন এই ফলগুলো পাওয়া যাচ্ছে না। যাই হোক, মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে যে ঘটনা ঘটবে, সেটা আপনার জীবনে একটা কিন্তু দাগ টেনে যাবে। এই জুন মাসের শেষ 20 দিন আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর কী ঘটনা অবশ্যই বলছি। আর যাওয়ার আগে বলবো, আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো কোনো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমার এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষকে আমি পরিষেবা দিতে পারবো। সেই বিশ্বাস রেখে দীর্ঘ 2010 সাল থেকে পথ চলা শুরু হয়েছে। প্রায় 16 বছর কমপ্লিটের মুখে, 16 বছর হতে গেল। তো এইখানে 16 বছরের মধ্যে প্রচুর সাকসেসফুল ক্লায়েন্ট আছে, যারা আজকে আমার দেখানো পথে তারা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সেটা গুগলে গিয়ে সার্চ করলে অনেক মানুষকে খুঁজে পাবেন, আপনার চেনা জানা মানুষটিও খুঁজে পাবেন। কারণ গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, লিখে সার্চ করুন, সেখানে আমার সমস্ত তথ্য প্রচুর আপনারা দেখতে পাবেন। আর প্রথমে দেখুন, বলবো যে জ্যোতিষ দেখাতে হলে, আমার কাছে দেখাতে হলে বিশেষ করে, যে নিজের প্রবলেমের কথাগুলো বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি, প্রত্যেকটা ভিডিওই বলি আমি। কারণ আমি এটাই বিশ্বাস করি যে জন্মকুণ্ডলী যখন দিয়েছেন, ব্যাস এনাফ। আপনি যদি অনলাইন দেখাতে চাইছেন বা অনেক দূরে থাকেন, বাঁকুড়া চেম্বারে আসতে পারছেন না, তার জন্য তো অনলাইন পরিষেবা আছে। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ নাম্বারে, উপরে নাম্বার দেখা যাচ্ছে। বা যদি কোনো কারণে জন্ম তারিখ বা জন্ম সময়ে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশন করব। প্রথমে বলবো অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো মিলিয়ে দেখুন, বর্তমানের কথাগুলো মিলিয়ে দেখুন, আপনার সাথে ঘটেছে কিনা বা ঘটছে কিনা। যদি মনে হয় এই কথাগুলো সত্য কথা, তাহলে আপনি আমার আগামী দিনের আপনার যে ভবিষ্যৎবাণী করলাম, সে কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশান করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে আছি। এই দ্বিতীয় স্থানে বৃহস্পতি আপনার এসেছিল, ভালো কথা। হ্যাঁ, দ্বিতীয় স্থানে বৃহস্পতি অর্থনৈতিক ভাগ্য, আর্থিক শ্রীবৃদ্ধি আপনার ঘটিয়েছে। দ্বিতীয় বৃহস্পতি অলরেডি 1 জুন এসে গেছে, কিন্তু 28 জুন শুক্র সেখানে এসে কম্প্যাক্ট জয়েন হলো। এই শুক্র আর বৃহস্পতিতে দ্বিতীয়ভাবে কিন্তু একটু যোগা খেচুড়ি লাগিয়ে দেওয়ার মতন অবস্থা করবে। আর্থিক জায়গাতে, আয় উন্নতির জায়গায় যথেষ্ট ভালো। যারা ব্যবসা করছেন, ব্যবসাতে এতই ব্যস্ততা বাড়বে যে আপনার ব্যবসার কিন্তু একটা রুট কিন্তু নষ্ট হতে পারে, বা ব্যবসা ক্ষেত্রে একটা আপনার মূল যে ডিসিপ্লিন ছিল, সেই ডিসিপ্লিন থেকে কখনো একটু ব্রেক হতে পারে। এরকম সিচুয়েশনটা হতে পারে। আপনার বিশেষ করে খাদ্যাভ্যাস বা আপনি যে খাবার খান, সেই খাবারের উপর একটু ধ্যান দিন। কোথাও কোনো খাবারের একটা বিষক্রিয়া বলুন, বা খাবারের একটু সমস্যা বলুন, বা একটু খাবারের গলযোগ নিয়ে একটা সমস্যা আসবে। এই সময় খাদ্যাভ্যাসটা আপনার একটু ইররেগুলার হয়ে যাবে, বা রুটিনটা একটু বদলে যেতে পারে। সেগুলোর ক্ষেত্রে একটু আগামী দিনে শরীর স্বাস্থ্য সেটা ইফেক্ট পড়তে পারে। সচেতন থাকা জরুরি আছে।
আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো শুভ খবর বলবো। যারা বিদেশে গিয়ে ব্যবসা করছেন, যারা বিদেশের সঙ্গে কোনো পণ্যের ব্যবসা করছেন, যারা এখানে দেশে বসে আছেন অথচ বিদেশি কোনো কোম্পানির সঙ্গে কাজ করছেন, তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত জোয়ার, অত্যন্ত ভালো যাবে। কারণ ব্যবসায় হচ্ছে কি অনলাইন বেস ব্যবসা, ডিজিটাল ব্যবসা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন রকম ইউটিউব, ফেসবুক বলুন, এদের জন্য কিন্তু এই সময় কিন্তু একটা ভালো খবর কিন্তু আপনার জন্য শোনা যাচ্ছে। এবং জব সব থেকে ভালো যারা এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করেন তাদের জন্য ভালো। যারা বিশেষ করে কন্ট্রাক্টরি লাইনে আছেন, যারা কোনো অর্ডার সাপ্লাই করেন, মাল ম্যাটেরিয়াল সাপ্লাই করেন, যারা লিকুইড দ্রব্যের ব্যবসা করেন, যারা কোনো ওষুধের ব্যবসা করেন তাদের জন্য এই সময় ভালো যাবে। যারা বই খাতা পেনে যে ব্যবসা করেন তাদের জন্য ভালো যাবে। যারা কোনো ধরুন স্টুডেন্ট রিলেটেড আইটেম, যাতে কোনো মেস হোস্টেল হতে পারে, কোনো কলেজ হতে পারে, এই সময় ব্যবসার জন্য ভালো যাবে। ব্যবসাতে আলটিমেট শ্রীবৃদ্ধি কিন্তু হচ্ছে। হঠাৎ করে কোনো একটা ব্যাড নিউজ বা আপনার জীবনে একটা কোথাও একটা ব্যাড নিউজ এসে আপনার একটা ইনফ্লুয়েন্সের জায়গাটা একটু ডাউন করতে পারে বা মিসম্যাচ হতে পারে। আপনার যে বেশ সমান্তরালভাবে চলছিল হঠাৎ করে একটা ডাউন দিকে আসতে পারে। এক সপ্তাহ সেটা চলবে, এক সপ্তাহ পরে আবার কিন্তু সেটা পুনরায় আবার যে কার্ভের মতো একটা সাকসেস লক্ষ্য করতে পারবেন। জমি বা বাড়ি আপনি কেনার কথাবার্তা আপনার অনেকখানি এগিয়ে যাবে, বা কেনার প্ল্যানিং করছেন সেটা সাকসেসফুল হবে। জমি বা বাড়ি প্রপার্টি থেকে কোনো অসুবিধা হবে না, এবং এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আপনার জন্য সবথেকে শ্রেষ্ঠ হবে। এবং সবথেকে বলবো মিথুন রাশির জাতক বা জাতিকা এরা অত্যন্ত বন্ধুদরদি। সেই বন্ধু থেকে কোনো কারণে ঠকতে পারেন, সচেতন থাকা জরুরি আছে। আপনার অনেক দিনের হারানো প্রেম, অনেক দিনের কোনো হারানো সম্পর্ক পুনরায় কোনো কানেক্ট হওয়া বা পুনরায় কোনো যোগাযোগ হওয়ার প্রবণতা কিন্তু এই জুন মাসে। এই জুন মাস আপনার জন্য রিলেশন বন্ডিংয়ের জন্য মাস। কোথাও রিলেশনের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝি হওয়া, মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়া, অনেক দিন থেকে সম্পর্কগুলো একটু ডিটাচ হয়েছিল, হয়তো আবার পুনরায় কানেক্ট হতে পারে। এই মিথুন রাশির জাতক বা জাতিকারা বহুভাবে আপনার অবহেলিত, বহুভাবে আপনার লাঞ্ছিত। আপনি এত কিছু করছেন পরিবারের জন্য, দায়িত্ব এবং কর্তব্য পালন করতে গিয়ে জীবনের অনেকখানি অর্থ অপচয় করেছেন, তাও নিট ফল জিরো, কোনো লাভ বা সুনাম কিন্তু হচ্ছে না। এটা আপনি যদি সত্যিকারের মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনি বুকে হাত দিয়ে প্রশ্ন করে বলে দেখুন যে এই কথাটা আপনার সাথে মিলল কিনা, বা এই কথাটা আপনার জীবনে ঘটছে কিনা। তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব নতুন করে রিসার্চ করার, নতুন করে একটু গবেষণা করার। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করতে হবে। অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সেই ফিজের টাকা পেমেন্ট করে আপনাকে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিটের মাধ্যমে প্রতিকার বা 1 মিনিটের মাধ্যমে দেখে দেওয়া সম্ভব নয়। পরপর আপনাকে দেখানো হবে, পরপর লাইন ওয়াইজ দেখানো হবে। আপনি পাঠিয়ে দিন, ডিটেলস পাঠান, পেমেন্ট করে স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখুন। নিশ্চয়ই আপনাকে আমি যথাসময়ে ঠিক উত্তর দিয়ে পুরো ডিটেলসে ডেপথে আপনাকে অ্যানালাইসিস করব। আর আপনি যদি আরও বিশেষ কিছু জানতে চান বা আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময় এগুলো পাঠিয়ে দিন। আপনি যেখানেই থাকুন না কেন সেখানে বসেই আপনি সন্তানের জন্মকুণ্ডলীটা বানিয়ে নিতে পারবেন। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে ভিডিওটা দেখার জন্য বা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।